কিছু সফর শুধু ঘোরার জন্য হয় না, কিছু সফর হয় নিজেকে আবার নতুন করে খুঁজে পাওয়ার জন্য। দিল্লির ব্যস্ত শহরের হাজারো কোলাহল, ধোঁয়া আর ক্লান্তিকে পেছনে ফেলে অক্টোবরের এক ঠান্ডা ভোরে দুই প্রবাসী বাঙালি পার্থ আর প্রিয়াঙ্কা বেরিয়ে পড়েছিল এক স্বপ্নের ঠিকানার উদ্দেশ্যে। আর সেই স্বপ্নের নাম মানালি, হিমাচল প্রদেশ। তো বন্ধুরা, সিট বেল্ট বেঁধে নিন, জানালার বাইরে তাকিয়ে থাকুন, আর আজকের এই সিনেমেটিক জার্নিতে আমরা আপনাদের নিয়ে চলেছি দিল্লি থেকে মানালির সেই মেসমারাইজিং পাহাড়ি রাস্তায়, যেখানে প্রতিটা বাঁক যেন এক নতুন সিনেমার দৃশ্য, প্রতিটা ঠান্ডা হাওয়া যেন একটা নতুন গল্প। দিল্লি টু মানালি, আ বেঙ্গলি কাপল ড্রিম জার্নি বিগিনস। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব। দেখতেই পারছেন, দিল্লি থেকে কিন্তু আমরা ভলভো জিং বাসে করে মানালির উদ্দেশ্যে রওনা দিয়েছি, এবং এই বাসটা কিন্তু খুবই কমফোর্টেবল, পুশব্যাক চেয়ার এবং লেগ রুম বিশিষ্ট। আর যেই আমরা মানালি প্রবেশ করলাম, চারদিকের যে ভিউটা, মানে জানলার বাইরের যে ভিউটা, সেখান থেকে ব্যাস রিভারের ভিউ দেখে আমাদের মন মুগ্ধ হয়ে গেল। মানালিতে ব্যাস রিভার কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং অ্যাট্রাকশন। আপনারা যদি আসেন, অবশ্যই কিন্তু এই ব্যাস রিভারের আশেপাশের এরিয়াগুলো এক্সপ্লোর করে যাবেন। আজকে আমাদের প্রথম গন্তব্য হলো মানালির নিউ বাস স্ট্যান্ড। আপনারা দেখতেই পারছেন যে মানালির নিউ বাস স্ট্যান্ডটা কতটা সুন্দর, চারদিকে পাহাড় বেষ্টিত একটা সিনিক ভিউ, মেসমারাইজিং ভিউ দেখেই মনটা জুড়িয়ে যায়। বাস থেকে নেমে তো আমাদের মন মুগ্ধ হয়ে গেছে এই চারদিকের ভিউটা দেখে। আর যদি এটা ডিসেম্বর মাস হতো, তাহলে তো চারদিকে শুধু সাদা চাদরে ঢাকা থাকতো বরফের। এই যে নিউ বাস স্ট্যান্ডটা, এখানে কিন্তু যত ভলভো বাস, লাক্সারি, সুপার লাক্সারি বাসগুলো আসে, কারণ এই এরিয়াতে, মানে এই নিউ বাস স্ট্যান্ডটাতে গ্রিন লাইনার, হোয়াইট লাইনার, রেড বাস এবং জিং বাস, এরকম ধরনের ভলভো বাসগুলো আপনারা পাবেন, যেগুলোর জন্য হাই ক্যাপাসিটি এরিয়া করা আছে। কিন্তু ওল্ড বাস স্ট্যান্ড যেটা, সেটা কিন্তু অনেক পুরনো আর ছোট, আনহাইজেনিক টাইপের, আর সেখানে সরকারি বাসগুলোই একটু বেশি থাকে। এটা দেখতে পাচ্ছেন জিং বাস, এই বাসে করেই আমরা এসছি, এবং আমি কিন্তু কোনো স্পন্সরশিপ অথবা টাকা পয়সা পাইনি বাসের কোম্পানি থেকে যে বাসের অ্যাড আপনাদেরকে দেখাবো। আমি একজন ট্রাভেল ব্লগার, আমার পুরো জার্নি আপনাদের সামনে আমি তুলে ধরি, যাতে আপনাদেরকে কোনো জায়গায় পৌঁছাতে প্রবলেম না হয়। সেই জন্য আপনারা যদি দিল্লি থেকে আসেন, আপনারা কিন্তু মজনুকা টিলা, কাশ্মীরি গেট অথবা রামকৃষ্ণ আশ্রম মার্গ, এসব জায়গা থেকে কিন্তু এই বাসগুলো পিক করতে পারেন, অথবা ধওলাকুয়া বলেও কিন্তু একটা জায়গা আছে। তো যখন বাস বুক করবেন, লোকেশনগুলো দেখে নেবেন। আর এই যে গেটটা, এটাই কিন্তু মানালির এন্ট্রেন্সের গেট। এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি নিউ বাস স্ট্যান্ডটা কোথায়। এই গেটটা থেকে যেই বাইরে বেরোবেন বা নিচে নামবেন, একটা হাইওয়ে পড়বে, এটা হলো মানালি হাইওয়ে। এই হাইওয়েটার ঠিক অপোজিট পারে দেখতেই পারছেন নিউ বাস স্ট্যান্ড। কতটা আমি দেখাতে পারছি জানি না, কিন্তু দূরে রাস্তার ওপারে যে ছোট ছোট গাড়িগুলো দেখা যাচ্ছে, ওইটাই কিন্তু নিউ বাস স্ট্যান্ড। নিউ বাস স্ট্যান্ড থেকে আপনাকে মেন রোডে এসে জাস্ট রোডটা ক্রস করে এই পাশে আসতে হবে, তারপরে এই সোজা রাস্তা দিয়ে এই গেটটা দিয়ে ঢুকে এগিয়ে যেতে হবে। 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স মানালি মাল রোড পেয়ে যাবেন। আর আপনাদের সুবিধার জন্য আমি এই রাস্তাটা, এই গেটটা একবার সামনে থেকে ফ্রন্ট ফেসিং এ দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে মানালিতে স্বাগত করছে, মানে বলছে মানালি মে আপকা স্বাগত হ্যায়। এখান থেকে আপনার মানালির কিন্তু ট্যুরিস্ট স্পট, মানে মাল রোড এবং হোটেল এরিয়া, এই জায়গাগুলো শুরু হচ্ছে। যেখানেই যাবেন, এখানেই কিন্তু আপনাদেরকে প্রবেশ করতে হবে।
ওল্ড বাস স্ট্যান্ডটা যদিও মাল রোডের মধ্যেই পড়ে, কিন্তু ওল্ড বাস স্ট্যান্ডে অত ভালো বাস কিন্তু পাওয়া যায় না। বাস জার্নিটা কিন্তু মানালিতে আসার যে রাস্তাটা সেটা কিন্তু মেসমারাইজিং। অবশ্যই আসবেন বাসে, দিল্লি থেকে মিস করবেন না। আর এই যে হাইওয়েটা এটা ক্রস করে কিন্তু নিউ বাস স্ট্যান্ডটা এখানে পাওয়া যায়। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। और कैसे हो, कहाँ से हो? आई एम फ्रॉम दिल्ली, वेस्ट दिल्ली, द्वारका मोड़। यू आर फ्रॉम चैनल फ्रॉम पंजाब बठिंडा। Bathinda? Yeah, this is my channel. Yes. ओके, थैंक यू। Yeah. Thank you. And nice to your name, sir? माय नेम है इंद्रजीत सिंह। इंद्रजीत सिंह। Your name? माय My name is Naam Singh Kat, कौन से क्लास में हो आप? 8th. 8. Okay. Sure. Nice to meet you. आप शेयर कीजिएगा। आपके सबका अप्रिसिएशन में हम लोग और भी आगे बढ़ेंगे। Thank you. Nice to meet you. কোনো ট্যুরিস্ট এরিয়াতে ঘুরতে আসলে সবার আগে যে অ্যাট্রাকশনটা থাকে সেটা কিন্তু স্টেইং, ফুডিং, লজিং। আমি আমার ট্রাভেল ব্লগে, আপনারা কতটা আমার ট্রাভেল ব্লগের সাথে কানেক্টেড আমি জানি না, কিন্তু আমার ট্রাভেল ব্লগে কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস দেখাই। যেরকম আমি মানালি পৌঁছেই আপনাদেরকে শুরুতে দেখাবো আমি কোথায় উঠেছি, সেই হোটেলের কি ফেসিলিটিস আছে, সেখানে কিভাবে থাকবেন, কি কি ব্যবস্থা আছে। এই হোটেলের ভিডিও বানানোর জন্য কিন্তু হোটেল কর্তৃপক্ষ আমাকে কোনো স্পন্সরশিপ অথবা টাকা দিচ্ছে না। আপনারা যারা মনে করছেন দিচ্ছে না, আমার সম্পূর্ণ নিজের খরচায় গড়া, এবং আমি একজন ট্রাভেল ব্লগার হিসাবে আপনাদেরকে যতটা দেখানো প্রয়োজন মনে করেই দেখাই। সামনে যে লনটা দেখতে পাচ্ছেন, এই লনে কিন্তু কিচেন এবং রেস্টুরেন্ট আছে, আর দুপাশ থেকে ফুলের গাছ আছে, আর আরেক পাশে কিন্তু একটা বড় বাগান আছে। আমি অবশ্যই সেই বাগানটা আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে এসে। আর এই হোটেলের কিন্তু দুটো প্রপার্টি, আর সামনের যে বিল্ডিংটা এখানেও কিন্তু একটা প্রপার্টি আছে, কিন্তু একদম নিচে গ্রাউন্ডে কিন্তু এটার পার্কিং এর ব্যবস্থা আছে। আর হোটেলের ফ্রন্ট ফেসিং এও কিন্তু অনেকটা স্লট ছাড়া আছে পার্কিং এর জন্য, ফ্রি পার্কিং, নিজেদের গাড়ি আনতে পারেন। এই হোটেলের এন্ট্রেন্সটা আপনাকে ওয়েলকাম করছে। সামনে প্রবেশ করেই একটা লিফট, যারা বয়োজ্যেষ্ঠরা অথবা সিনিয়র সিটিজেনরা আসছেন অথবা যাদের পায়ের প্রবলেম, হাঁটুর প্রবলেম, তারা কিন্তু এই হোটেলে আসতে পারেন এবং নির্দ্বিধায় থাকতে পারেন। আপনাদের জন্য সম্পূর্ণ ফেসিলিটির ব্যবস্থা এখানে আছে। এটা একটা 5 স্টার ক্যাটাগরির হোটেল, খুবই হাইজেনিক এবং এর সার্ভিস এবং ফেসিলিটি খুবই ভালো। 1700 থেকে 1800 টাকায় আপনারা রুম পাবেন এবং সম্পূর্ণ ডিলাক্স, সুপার লাক্সারি এবং লাক্সারি রুম পেয়ে যাবেন। বাথটব, শাওয়ার, এইগুলোর ক্যাটাগরি হিসাবে লাক্সারি, সুপার লাক্সারি এবং ডিলাক্স হয়। বাকি প্রত্যেকটা রুমের প্যাটার্ন এবং ডিজাইন কিন্তু একই রকম, হাইজিন একই রকম। আমি লিফটে চলে আসলাম প্রিয়াঙ্কার সঙ্গে, এবং লিফটের যে ব্যাক সাইডটা ওটায় কিন্তু পুরো একটা মিরর লাগানো আছে, যেখান থেকে বাইরের ভিউটা, ন্যাচারাল ভিউটা আপনারা দেখতে পারবেন, যে চারদিকে পাহাড় বেষ্টিত এরিয়া। আমরা অলরেডি 3 তলায় যাব, কারণ আমাদের যে হোটেলটা, আমাদের রুমটা, সেই রুমটা কিন্তু 3 তলাতে। এবং লিফটে করে উপরে উঠতেই আমাদের যে হোটেলের মালিক, ওনার সাথে আমাদের দেখা হয়ে গেল। উনি খুবই ভালো একজন মানুষ। আমাদের যখন যেরকম ফেসিলিটি দরকার পড়েছে, যা যা সার্ভিস দরকার পড়েছে, উনি কিন্তু রুমে অথবা রুমের বাইরে আমাদেরকে সেই ফেসিলিটি পৌঁছে দিয়েছেন। গরম জল থেকে শুরু করে খাবার দাবার যা দরকার পড়েছে। তো আমি এই কারণেই মানালি বা হিমাচলের বিভিন্ন জায়গায় বারবার আসি, কারণ হিমাচলের লোকদের ব্যবহার খুবই ভালো এবং আতিথেয়তা খুবই বন্ধুত্বপূর্ণ। আমরা অলরেডি 3 তলায় এসে গেছি, এবার আমরা আমাদের রুমের দিকে যাব। কোনো জায়গায় ঘুরতে আসলে সবার আগে কিন্তু কোথায় থাকবো এটার খুবই দরকার, কারণ একটা ঠিকঠাক জায়গায় না থাকলে কিন্তু আপনার শরীরও কিন্তু সতেজ হবে না একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য, বিশেষ করে পাহাড়ে। আমরা এখন রুমে প্রবেশ করছি এবং রুমের ভেতরের যে আর্কিটেকচারটা আপনাদেরকে দেখাবো। প্রিয়াঙ্কা অলরেডি আগেই রুমে চলে গেছে। রুমে ঢুকতেই একটা ওয়ার্ড্রপ, ক্যাবিনেট এবং জুতো রাখার জায়গা আছে, ল্যাপটপে বসে কাজ করারও জায়গা আছে, ড্রেসিং টেবিল, বড় এলইডি স্ক্রিন, সোফা কাম বেড এবং বড় একটা ডিলাক্স বেড কিন্তু আছে। আর সামনের যে ভিউ পয়েন্টটা, মানে এই যে ব্যালকনির ভিউ পয়েন্টটা অসাধারণ, মেসমারাইজিং। আর পুরো সামনের যে ভিউটা, একটা কাঁচ লাগানো আছে এই উইন্ডো যে জায়গাটা। ভোরবেলা যদি আপনারা এখান থেকে দেখেন, বাইরের ভিউটা অসাধারণ লাগবে। যদিও ডিসেম্বর মাসে যদি আসেন এখানে, চারদিকে কিন্তু বরফ বেষ্টিত পাহাড় দেখবেন, আরও সুন্দর ভিউ লাগে। আমি যদিও আগে ডিসেম্বরে এসেছিলাম, কিন্তু তখন আমি ভিডিও বানাইনি। ভবিষ্যতে যদি কখনো ডিসেম্বরে মানালি আমি আসি, তাহলে অবশ্যই ভিডিও বানাইয়ে আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর লাগে এই হোটেল থেকে। আমরা আবার হোটেল রুমের ভেতরে প্রবেশ করলাম এবং দেখতেই পাচ্ছেন প্রিয়াঙ্কা এখন রেস্ট নিচ্ছে, এবং আমরা খাবার মেনুগুলো দেখছি কি কি খাবার আছে এখানে। রাত্রিবেলা আমাদেরকে কমপ্লিমেন্টারি ওয়াটার দিয়েছে আর কিছু কমপ্লিমেন্টারি জুসও দিয়েছিল হোটেলে। আর প্রিয়াঙ্কা এখন রেস্ট নেবে, কারণ আমাদের ঘুরতে যাওয়ার নিয়ম হলো, বেসিক্যালি আমরা তো ট্রাভেল ব্লগার, আমরা যদি কোথাও ঘুরতে যাই আমাদের বিভিন্ন জায়গা এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাতে হয়, কারণ
আপনারা কতটা আমাদের সাথে কানেক্টেড আমি জানি না, আশা করি ভবিষ্যতে ধীরে ধীরে আরও আপনাদেরকে কানেক্ট করতে পারবো। তো আমরা যদি কোথাও ঘুরতে যাই, সবার আগে আমরা প্রথম দিনটা সেই হোটেলে বা হোমস্টেতে স্টে করি। বেশি করে আমরা পাহাড়ে যেহেতু যাই, তাই আমাদের স্টে করার দরকার পড়ে, কারণ পাহাড়ে ওঠা মানে একটা হাই অল্টিটিউড, মানে হাই এলিভেশন গেইন করা, যেখানে আপনাদের শ্বাসকষ্ট হতে পারে, অক্সিজেনের মাত্রা কম বেশি হতে পারে, অথবা সেখানকার জলও আপনাদের স্যুট না হতে পারে। তাই সেখানকার ওয়েদারের সঙ্গে নিজের বডিকে মানিয়ে নেওয়ার জন্য একদিন সেখানে স্টে করা, সেখানে হাঁটাচলা করা, বেশি করে জল খাওয়া, সেটাকে বলে অ্যাক্লিমেটাইজেশন। তাই প্রিয়াঙ্কা একটু রেস্ট নিয়ে নিচ্ছে, তারপর বিকেলের দিকে আমরা বেরিয়ে লোকাল জায়গাগুলো ঘুরে দেখাবো। বিকেল হয়ে গেছে, আমরা অলরেডি হোটেলের বাইরে বেরিয়ে পড়েছি। প্রিয়াঙ্কা একদম রেডি হয়ে ঘুরছে বাইরে, দেখতেই পারছেন। এই হোটেলের যে সামনের বিল্ডিংটা, এটাও হোটেল, এই সাইডের বিল্ডিংটাও হোটেল। আমি শুরুতেই আপনাদেরকে বলেছি, আর নিচে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর সোজাসুজি যে আরেকটা হোটেলের যে প্রপার্টি বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা কিন্তু এই হোটেলের ওল্ড বিল্ডিং। সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের ট্যারিফ আছে, আপনারা যদি আসেন তো দেখে নিতে পারবেন। আর এইটা হলো রেস্টুরেন্ট কিচেন এরিয়া, আর আরেক পাশে গার্ডেন এরিয়া। এখানে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন, নিজের বাচ্চাদের সঙ্গে খেলতে পারবেন, বয়োজ্যেষ্ঠরা এখানে বসে চা কফি খেতে পারবেন, খবরের কাগজ পড়তে পারবেন, ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা এখানে এসে বনফায়ার করতে পারবেন। আর তারপরেই যে লনটা দেখছেন, পুরো সামনের স্পেসটা, এটা কিন্তু পুরোপুরি পার্কিং এরিয়া। আপনারা নিজেদের গাড়ি যদি নিয়ে আসেন, মানে পার্সোনাল কার, এখানে কিন্তু ইজিলি পার্কিং করতে পারবেন। এত পার্কিংয়ের ব্যবস্থা আছে যে হোটেলে রুম ফুল হয়ে গেলেও কিন্তু পার্কিং ফুল হবে না। আর পার্কিং কিন্তু পুরোপুরি ফ্রি, কোনো পার্কিংয়ের জন্য টাকা লাগে না। বাইক পার্কিংয়ের জন্য আলাদা জায়গা, কার পার্কিংয়ের জন্য আলাদা জায়গা, দুটোরই কিন্তু এখানে বন্দোবস্ত আছে। আপনারা এখানে আসুন এবং এই হোটেলটা থেকে আপনাদের অভিজ্ঞতা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। এই যে জায়গাটা হোটেলের মেন এন্ট্রান্স, আর এই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে ম্যাল রোডের দিকে, মেন রোডটা কানেক্ট হচ্ছে, এটাকে হোটেল গড়িও বলা যেতে পারে, কারণ দুপাশ দিয়ে শুধু হোটেল। এটা হলো আমাদের প্যারামাউন্ট ইনের মেন এন্ট্রান্স। এর ভেতরে সব প্রপার্টি প্যারামাউন্ট ইনের। সামনে যে কটেজটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো, এই কটেজটা হলো প্যারামাউন্ট ইনের কিন্তু স্টাফ কোয়ার্টার। এখানকার যে স্টাফরা আছে, সেই স্টাফরা কিন্তু এখানে থাকে, সুতরাং এটা স্টাফ কোয়ার্টার। আর তারপরেই ভেতরে যে সোজাসুজি প্রপার্টিটা, ওটা প্যারামাউন্ট ইনের ওল্ড প্রপার্টি। আর ঘুরে ডান দিকে যে প্রপার্টিটা এখন আমরা দেখাচ্ছি, সেটা নিউ প্রপার্টি, যেখানে আমরা এখন উঠেছি। আর দেখতেই পারছেন অশেষ পার্কিংয়ের জায়গা, আর চারদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। যদিও অক্টোবর মাসের জন্য এখানে গাছগুলোতে সেরকম ফুল নেই। আমি আগেই বলেছি, মার্চ এপ্রিলে আসলে কিন্তু ফুল বেশি পাওয়া যায় যে কোনো পাহাড়িয়া জায়গায়। আর তারপরে আমরা প্রবেশ করলাম আমাদের হোটেলের দিকটায়। হোটেলের দিকটায় দেখতে পারছেন যে যে ওল্ড প্রপার্টিটা, সেখানেও একটা পার্কিংয়ের ব্যবস্থা আছে, অনেকটাই পার্কিং আছে। আর যেহেতু একই মালিকের দুই ভাইয়ের, মানে একই পরিবারের বলতে পারেন, তো দুটোতে শেয়ার করে গাড়ি রাখা মানে আপত্তিজনক না, আপনারা রাখতেই পারেন। তাহলে আমি আশা করি আপনাদেরকে এই হোটেলটা দেখাতে পেরেছি এবং বোঝাতে পেরেছি। এই হোটেলের জন্য কিন্তু আমি কোনো টাকা পাইনি তার ভিডিও বানানোর জন্য, আমার কর্তব্য আছে ট্রাভেল ব্লগার, তাই আপনাদেরকে দেখাচ্ছি। হোটেল থেকে আমরা বেরিয়েই যে বাগানটার কথা আপনাদেরকে বলছিলাম, এই বাগানটাতে প্রিয়াঙ্কা অলরেডি বসে আছে। আমরা চা কফির অর্ডার দিয়েছি, কারণ আজকে এই হোটেলে আমাদের সাথে মিট করবে আমাদের দুই বন্ধু, প্রশান্ত এবং ওনার ওয়াইফ ববি। প্রশান্ত এবং ববি কিন্তু মহারাষ্ট্রের, ওরা মুম্বাই থেকে বিলং করে, কিন্তু বর্তমানে ওরা এখন দুবাই প্রবাসী। ওরা ডিরেক্ট দুবাই থেকে কিন্তু মানালি এসছে, আমাদের দুদিন আগেই চলে এসেছিল। একদিন বারালাচার আর একদিন খারদুংলা পাস ঘুরে ওদের অবস্থা খারাপ, তাই ওরা কিন্তু হোটেলে সারাদিন রেস্ট নিয়েছে এবং তারপরে আমরা এই বিকালবেলাটা মিট করেছি, কারণ আমরাও সারাদিন রেস্ট নিয়েছি। এবার আমরা একটু লোকাল জায়গাগুলো ঘুরবো, যেটাকে বলা হয় সম্পূর্ণভাবে অ্যাক্লিমাটাইজেশন। আমি আগেও বলছিলাম, পাহাড়ে আসলে রেস্ট নেওয়া, ঘুমানো, জল খাওয়া এবং লোকাল জায়গাগুলোয় হাঁটাচলা করা, এটাকে বলে অ্যাক্লিমাটাইজেশন প্রথম দিন। তারপরে ধীরে ধীরে সাইট সিন করতে হয়। হাই এলিভেশন গেইন করলে এটা করতে হয়, নাহলে শরীর কিন্তু খারাপ হয়ে যায়। যেহেতু আমরা শীতকালে এসেছি, সেই কারণে আমাদের অক্সিজেনের সমস্যা আরও বেশি হতে পারে। তো প্রশান্ত অলরেডি বসে পড়েছে, প্রশান্তের ওয়াইফ তো দাঁড়িয়ে আছে, কারণ ও আর বসতে চাইছে না সারাদিন রেস্ট নেওয়ার পর। তাই আমাদের চা কফি যেহেতু খাওয়া হয়ে গেছিলো, আমরা অলরেডি বেরিয়ে পড়লাম। আমরা এখন যাব মানালি ম্যাল রোডের দিকে। তার আগে আপনাদেরকে আমরা ওল্ড বাস স্ট্যান্ডটা দেখাবো আর কিছু বুকিং অফিস দেখাবো, লোকাল সাইট সিনগুলো ঘোরার জন্য যে বুকিং অফিসগুলো হয়। আশা করি আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন। আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেওয়ার আমার ভিডিওর মাধ্যমে,
যাতে কোনো জায়গায় ঘুরতে আসলে আপনাদের পাই টু পাই প্রত্যেকটা জিনিসের নলেজ থাকে এবং প্রত্যেকটা জিনিসের ইনফরমেশন নিয়ে আপনারা আগে থেকে আসতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই করবেন, আমি উত্তর দেব। হোটেল থেকে আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে সোজা যে হোটেল গলিটা দিয়ে বেরোচ্ছি, বেরিয়ে সামনে যে মেন রোডটা কানেক্ট হচ্ছে সেটাই যাচ্ছে মেল রোড। এখান থেকে জাস্ট 5 মিনিট আগেই মেল রোডের মেন এন্ট্রান্স। তো বুঝতেই পারছেন মেল রোডের একদম কাছেই আমরা আছি, আর সামনেই কিন্তু স্টেট ব্যাংকের ব্রাঞ্চ। আমাদের যে হোটেলটা মানালি মেল রোড স্টেট ব্যাংক ব্রাঞ্চের পাশে, আমি আগেও বলেছিলাম। আমাদের হোটেল থেকে বেরিয়ে ডান দিকে একটা পার্ক আছে, খুবই সুন্দর পার্ক, আপনারা ওখানে গিয়েও টাইম স্পেন্ড করতে পারেন। আমাদের হাতে অতটা সময় ছিল না তাই যাইনি। এবং সোজাসুজি যখন এগোতে থাকবেন, বাঁ দিক থেকে যেখানে গাড়িগুলো পার্কিং করা আছে সেই দিকে কিন্তু প্রচুর বাইক রেন্টালের দোকান আছে। আপনারা যারা যারা মানালিতে এসে লে লাদাখ অথবা স্পিটি ভ্যালি বাইকে করে যাওয়ার প্ল্যান করেন, তারা এখান থেকে ইজিলি বাইক রেন্টাল নিতে পারবেন। যেরকম রয়্যাল এনফিল্ড, তারপর হিমালয়ান, বিভিন্ন ধরনের বাইক এখানে পাবেন 1600, 1700, 1500, 2000 এরকম বিভিন্ন রেঞ্জে পার ডে বেসিসে। তার জন্য আপনাদেরকে কিন্তু এখানে নিজেদের লাইসেন্স জমা রাখতে হবে, আপনাদেরকে হেলমেট এবং 1 লিটার পেট্রোলও এরা দিয়ে দেবে, বাকি আপনার জিম্মা। আর যদি বাইক রেন্টাল নেন অবশ্যই কিন্তু একটা ভিডিও করে রাখবেন শুরুতে, কারণ যখন বাইকটা ফেরত দেবেন তখন যাতে আপনার উপর ক্লেম না হয় যে আপনি ভেঙে চুরে ফেরত দিয়েছেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সামনে স্টেট ব্যাংকের ব্রাঞ্চটা দেখালাম, এই ব্রাঞ্চের পাশে কিন্তু আমাদের হোটেল। এবার আমরা চলে আসলাম কিন্তু মেল রোডের সামনে। এইটা হলো মানালির মেন মেল রোড। এই মেল রোডের বরাবর সোজাসুজি যে গাড়িগুলো যাচ্ছে ওইদিকে কিন্তু ওল্ড বাস স্ট্যান্ড। আমি বলেছিলাম যে মানালিতে ওল্ড বাস স্ট্যান্ড আছে যেখানে সরকারি বাসগুলো আসে। আমরা যেহেতু নিউ বাস স্ট্যান্ড হয়ে এসেছি, আমরা হাইওয়ে হয়ে এসেছি, আর এটা যেহেতু মেল রোডের ভেতরে ওল্ড বাস স্ট্যান্ডটা, সেই জন্য আমি আগে বাস স্ট্যান্ডটা আপনাদেরকে দেখিয়ে মেল রোডে প্রবেশ করব। এই ওল্ড বাস স্ট্যান্ডের কাছে কিছু বুকিং অফিস আছে, যে বুকিং অফিসগুলো প্রাইভেট বুকিং অফিস। এখান থেকে আপনারা লোকাল সাইট সিন বুক করতে পারবেন, যেরকম বারালাচা পাস, খারদুংলা পাস, আরও বিভিন্ন জায়গা। তো চার্ট দেখে নিজেদের সময় অনুযায়ী, নিজেদের কমফোর্ট অনুযায়ী আপনারা বুকিং করতে পারবেন। প্রশান্তরা এনাদের থ্রুতেই বুকিং করে দুটো জায়গায় ঘুরে এসছে, তাই প্রশান্তরা ফুল পেমেন্টের জন্য এসেছিল। আপনাদেরকে তাই আমি বুকিং অফিসটা দেখিয়ে দিলাম। ও একটু ভেতরে কথা বলতে যাবে, ও আরও কিছু প্ল্যান করেছে পরের দিন ঘুরতে যাওয়ার জন্য। আর সোজাসুজি ওল্ড বাস স্ট্যান্ডটা আমি আপনাদেরকে অবশ্যই প্রবেশ করে দেখাবো। আপাতত আগে প্রশান্ত এই বুকিং অফিসে কথা বলে নিক, আর বাইরে থেকে আমি আপনাদেরকে বুকিং অফিসটা দেখিয়ে দিচ্ছি। একদম মেল রোডে কোনার দিকে, দেখতেই পারছেন। আপনারা যদি আসেন অবশ্যই এখান থেকে কিন্তু বুকিং করতে পারেন। এটা কিন্তু প্রাইভেট বুকিং অফিস, আবার বললাম এটা প্রাইভেট বুকিং অফিস। সরকারিও আছে, সেটাও আমি আপনাদেরকে কিন্তু অবশ্যই দেখাবো আমার এই ভিডিওতে। আমরা এবার প্রবেশ করতে যাচ্ছি মানালির ওল্ড বাস স্ট্যান্ডে। মানালির ওল্ড বাস স্ট্যান্ড আমি যেরকম আপনাদেরকে বলেছিলাম যে খুব একটা হাইজেনিক না, আর একটু পুরনো ধরনের, কারণ এটা অনেক বছর আগের। আর যত সরকারি বাসগুলো মানে জানলা খোলা বাসগুলো কিন্তু এখানে পাবেন। রুটের বাস, সরকারি বাস, এই বাসগুলোই বেশিরভাগ এখানে আসে। ভলভো, গ্রিন লাইনার এই টাইপের বাসগুলো কিন্তু এখানে একেবারে মানে দেখতে পাওয়া যায় না, আমি তো দেখিনি। আর ভেতরে ঢুকে সরকারি বাসেরও কিন্তু বুকিং অফিস আছে। এখান থেকে সরকারি বাস কিন্তু মানালি থেকে বিভিন্ন রুটে যায়, যেরকম সিমলা, জিভি, লে লাদাখ, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা বাসে করে যেতে পারেন আপনাদের ট্যুর প্ল্যান করে। এখানে কাউন্টার অফিসগুলো আছে। এই কাউন্টার অফিসগুলো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, আর রাত 8টা-9টা পর্যন্ত এনকোয়ারিগুলো খোলা থাকে। আপনারা এসে খবর নিয়ে মানে জানতে পারবেন যে কীভাবে আপনাদের প্ল্যানিং হতে পারে। আমরা অলরেডি চলে এসেছি মানালি মেল রোডে। মানালি মেল রোডে প্রশান্তের ওয়াইফ ববি আর প্রিয়াঙ্কা বসে আছে। আমি একটু ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। চারদিকে কিন্তু প্রচুর স্টল, নানা রকম খাওয়ার জিনিসের স্টল, সাজার জিনিসের স্টল, জামা কাপড়ের স্টল, রেস্টুরেন্ট। তো সন্ধ্যাবেলাটা যদি আপনারা এখানে বসে থাকেন আপনাদের কিন্তু সম্পূর্ণভাবে টাইম পাস হয়ে যাবে। আমি যদিও এখন বেরিয়েছি একটা বিশেষ কাজে, আমি সেটা বলছি। আগে আমি দেখিয়ে দিই, সামনেই একটা স্টেট ব্যাংকের এটিএম, যেখানে কখনো টাকার অভাব হয় না। আর সোজাসুজি যে একটা বুকিং অফিস দেখা যাচ্ছে, আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু হিমাচল ট্যুরিজমের সরকারি বুকিং অফিস। আগেরটা দেখিয়েছিলাম বাস স্ট্যান্ডের পাশে, ওটা ছিল প্রাইভেট, এটা হলো সরকারি। এখান থেকেও কিন্তু আপনারা লোকাল সাইট সিন বুক করতে পারবেন বিভিন্ন জায়গার জন্য। আর সামনেই একটা মন্দির দেখা যাচ্ছে, ওটা হলো দুর্গা মন্দির। দুর্গা মন্দিরটার পাশে আমি এই জন্যই যাচ্ছি, আমি এখানে একটা বিশেষ কাজে যাচ্ছি। সেটা হলো প্রশান্তের অলরেডি পায়ের হাড়ে ব্যথা হচ্ছে, মানে কারণ দুটো এত হাই এলিভেশন গেইন করা জায়গা ঘুরে এসেছে, যেরকম খারদুংলা পাস আর বারালাচা পাস, যে ওর পায়ের হাড়ে ব্যথা হচ্ছে। আর সেই জন্য কিন্তু এখানে মালিশের লোক
আমি খুঁজছি। মানালি মাল রোডে পা মালিশ করার জন্য লোক পাওয়া যায়, মানে এখানে এরা ঘোরে আর আপনাদেরকে অফার করবে পা মালিশ করবো কিনা। অবশ্যই করিয়ে দেখবেন, কারণ এরা না পাহাড়ের বিভিন্ন ভেষজ ফুল এবং ভেষজ গাছ দিয়ে কিন্তু হার্বাল প্রসেসে এই মালিশের তেলগুলো বানায় এবং এগুলো দিয়ে মালিশ করে। যদি কোনো বয়োজ্যেষ্ঠ হন, যদি কোনো সিনিয়র সিটিজেন হন, অথবা কারো যদি হাঁটুর প্রবলেম, পায়ের প্রবলেম থাকে বা পায়ে ব্যথা থাকে, তার জন্য কিন্তু খুবই উপকারী এবং আরামদায়ক হবে। অবশ্য জোয়ানরা মানে আমাদের মতো ইয়ং জেনারেশনরাও কিন্তু এই মালিশ করাতে পারে। পায়ের স্কিনের জন্য এবং পায়ের হাড্ডির জন্য কিন্তু খুবই উপকারী এই মালিশ। এখানে প্রচুর মালিশের লোক পাবেন। দেখুন, একজন মালিশ করেছে, আরেকজন আবার পাশে এসে দাঁড়িয়ে আছে, অফার করছে মালিশ করবেন নাকি। তো এরকমই মালিশের এখানে বন্দোবস্ত আছে। আর 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 150 টাকা বিভিন্ন রেঞ্জের উপর আছে এদের যেই প্রোডাক্ট দিয়ে আপনারা করবেন। তো দেখতে পাচ্ছেন এগুলো এদের প্রোডাক্ট, আর এগুলো সম্পূর্ণ হার্বাল প্রোডাক্ট। তো প্রশান্তের এতে অনেক উপকার হয়েছে। ওর পায়ে যে ব্যথাটা ছিল, মানে একদম 0 পয়েন্টে গেছিল প্রচুর ঠান্ডাতে, যেখানে অক্সিজেন নেই বললেই চলে, তো ওর শরীর কিন্তু অনেকটা ফিট হয়ে গেছে। আর চারদিকে বিভিন্ন লোক কিন্তু এখানে অফার করছে আবার মালিশ করানোর জন্য। ওই জন্য প্রশান্ত সবাইকে বলছে, না আমি করেছি একজনের থেকে, আবার আরেকজনের থেকে কেন করাবো। আর যেই আমরা এখানে বসেছি, কেউ এখানে সানগ্লাস অফার করছে কেনার জন্য, কেউ আবার মালিশের জন্য অফার করছে, মানে নতুন কোনো মালিশের লোক এসে। আর তারপরে এসে কেউ এখানে শিলাজিৎ অফার করছে, মানে এই জন্যই প্রশান্ত উত্তেজিত হয়ে পড়ছে। ওর এমনিতে পায়ে ব্যথা করছে, এই দেখুন শিলাজিতের লোক চলে এসছে। এটা দেখে আরো সবার হাসি বেরিয়ে গেছে। আর পাশে একটা ছোট ভাই দাঁড়িয়ে ছিল বেলুন নিয়ে, ওরও হাসি পেয়ে গেছে। এই যে হাসি, এই হাসিটা দেখার জন্যই কিন্তু আমি সিমলা, মানালি এবং হিমাচলের বিভিন্ন প্রদেশে বারবার আসি। কারণ হিমাচল প্রদেশের মানুষজন খুব ভালো এবং ভালোবাসা দিয়ে মানুষকে অতিথি আপ্যায়ন কিন্তু খুব ভালোভাবে করতে পারে। এখানকার মানুষের মন কিন্তু খুব ভালো, আর আতিথেয়তাও কিন্তু খুব আপনজনের মতো। প্রশান্তের মালিশের পর আমরা অলরেডি মাল রোড থেকে বেরিয়ে গেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, এবং আমরা চলার পথে মানালি তথা হিমাচল প্রদেশের একটা লোকাল ফুড এখানে খাবো। আমি আগেই বলে রাখি, কোনো প্রদেশে ঘুরতে আসলে সেখানকার কালচার, ট্র্যাডিশনাল ফুড, এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা ট্রাভেল ব্লগ হয় এবং সব কিছু দেখানোর দরকার পড়ে। যদি হিমাচল প্রদেশ আসেন, তো এখানকার যে ট্র্যাডিশনাল ফুড সেটা অবশ্যই খেয়ে দেখবেন, হিমাচলের যে জায়গাতেই আপনারা যান না কেন। এটা কিন্তু খুবই টেস্টি। আগে গিয়ে দেখাচ্ছি। ये लोग सिट्टू के जगह गोलगप्पे खाने लगे। हाँ, गोलगप्पे भी यहाँ पे बहुत अच्छा है। सूजी वाला है या आटा वाला है? आटा वाला। अकेले अकेले खाओगे क्या? खाली दिखा रहे पीछे। और ये आंटी सिट्टू बेच रही है। सिट्टू है, दिखाइए एक बार। बड़ा वाला सिट्टू है। बड़ा वाला सिट्टू देखना अभी। ये सिट्टू होता है आंटी? किस चीज़ का? हाँ जी, ये बता। इसमें जी हो किस चीज़ का बनता है आंटी सिट्टू? हाँ जी, ड्राई फ्रूट का है जी। इसमें ये चावल के आटे का डो लगाते हैं, अच्छा। अंदर ड्राई फ्रूट की पेस्ट डाल। चावल से और अंदर में ड्राई फ्रूट रहता है। ये बड़ा वाला सिट्टू है, छोटा वाला मोमोज है। हाँ जी, तो ये हिमाचल का एक फेमस फूड है, तो हम लोग इसको ट्राई करेंगे। थोड़ा सा इन लोग गोलगप्पा हो जाए। अकेले अकेले गोलगप्पे खा लिए बेशरम के जैसे रे। বন্ধুরা, এই যে সিড্ডু, এই সিড্ডুটা কিন্তু হিমাচল প্রদেশের একটা ট্র্যাডিশনাল ফুড আর মানালিরও লোকাল ফুড। আপনারা যদি মানালি আসেন, সিমলা যান বা হিমাচলের অন্য কোনো প্রদেশে যান, অবশ্যই কিন্তু সিড্ডু খেয়ে দেখবেন। আটা, সুজি এবং ভেতরে সম্পূর্ণভাবে ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু এই সিড্ডু তৈরি করা হয়, এবং এর সঙ্গে কিছু আচার, মানে ঘরে বানানো আচার, কিছু সসেস, মেয়োনিজ, এগুলো অ্যাড করে এরা পরিবেশন করে, যেটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এর দাম পার পিস 80 টাকা থেকে 100 টাকা, লোকেশন হিসাবে, জায়গা হিসাবে দামটা হয়। আর সত্যিই কিন্তু অসাধারণ খেতে হয় সিড্ডু। আমার যে ভিডিওটা আপনারা শুনছিলেন, যেটা ভিডিওর ভয়েসে হিন্দিতে বলছিলাম, ওইখানে আমি সিট্টু এরকম বলছি। এই ভুলের জন্য ত্রুটি মার্জনা করবেন। আমি তখন সম্পূর্ণ নামটা জানতাম না, এখন জানি, তাই বললাম। এই ফুডটার নাম হলো সিড্ডু, আর এটা কিন্তু অসাধারণ খেতে। আমি নর্থ ইন্ডিয়া থেকেও মানালির এই ফুড সম্পর্কে জানতাম না। আমাকে এই ফুড সম্পর্কে জানিয়েছে প্রশান্ত এবং প্রশান্তের ওয়াইফ ববি, তা ওদেরকে বিশেষ ধন্যবাদ। তাই কিন্তু আমরা এটা টেস্ট করে দেখলাম, সত্যি অসাধারণ খেতে। সিড্ডু খাওয়ার পর আমরা অলরেডি চলে এসেছি আমাদের হোটেল এরিয়াতে। আমাদের হোটেলের এন্ট্রান্স দিয়ে আমরা এখন হোটেলের দিকে যাব। আর আমাদের যে হোটেল এবং
হোটেলের যে আরেকটা প্রপার্টি, এই দুটোর যে মেলবন্ধন, এদের যে লাইটিং এর কম্বিনেশন এতটাই সুন্দর, আমি মুখে বলে বোঝাতে পারবো না। আমি জানি না আমি আমাদের ক্যামেরাতে কতটা ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি, কিন্তু অসাধারণ লাগছে ভিউটা। বন্ধুরা, আজকের জন্য আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আবার বললাম যে কোনো জায়গায় ঘুরতে আসলে সেই জায়গার কালচার, ট্র্যাডিশন, কালচারাল ফুড সব কিছু দেখানোর দরকার পড়ে, তাহলেই গিয়ে কিন্তু একটা সম্পূর্ণ ট্রাভেল ব্লগের মেলবন্ধন হয়। আমি জানি না আমার সাথে আপনারা কতটা কানেক্টেড, কিন্তু আশা করি অবশ্যই ভবিষ্যৎ দিনে আমি আপনাদেরকে আমার সাথে 100% কানেক্টেড করে দেখাবো। আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি ভালোবাসা দেন, অবশ্যই আপনাদের জন্য বেশি বেশি করে আরও ট্রাভেল ব্লগ বানাবো বন্ধুরা, এবং আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেবো আপনাদের দরকার এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমরা অলরেডি হোটেলে রাতে প্রবেশ করে গেছি, এখন আমরা হোটেলে ডিনার করব, এবং ডিনার করে পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়ব এই মানালি এবং হিমাচল প্রদেশের কিছু লোকাল সাইট সিন দেখার জন্য, যেগুলোর জন্য আজকে আমরা সারাদিন আমাদের বডি অ্যাক্লিমাটাইজ করেছি, এই লোকাল ওয়েদারের সাথে নিজেদেরকে মানিয়েছি, এবং রাতে রেস্ট নিয়ে সকালবেলা শুরু হবে আমাদের মানালির দ্বিতীয় ব্লগ এবং তৃতীয় ব্লগগুলো। আশা করি পাশে থাকবেন, কানেক্টেড থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় অবশ্যই থাকবেন।